আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছোট বলে কেউ অবহেলা করবেন না। আমাদের কিছু চার্জার আছে, হঠাৎ করেই ফুল চার্জ ওঠে না। আর এই ফুল চার্জ কেন ওঠে না সেই বিষয়ে আজকের এই কাজ। ভিউয়ার্স, ফুল চার্জ না ওঠার বেশ কয়েকটি কারণ আছে, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে আগে বলে নেব। আমাদের এই যে দেখেন চার্জারের যে দুইটা তার আমাদের ডায়োডের ভিতরে গেছে, এই ডায়োডের ভিতরে যে তার দুইটা গেছে, আর এই তারের যে জোড়া মুখটা, এই জোড়া মুখটা যদি লুজ কানেকশন হয়ে পুড়ে যায়, দেখেন এ জায়গায় টিউব দেওয়া আছে, টিউবটা পর্যন্ত পুড়ে গেছে। আর এই টিউবটা পুড়ে গেলে আমাদের মনে করে নিতে হবে যে এটার ভিতরে বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণটা খুব ভয়াবহ যদি হয়ে যায়, তবে আমাদের এই চার্জিংয়ের যে ভোল্টেজটা 48 ভোল্ট, এটা মিসিং হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়। আর ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে হালকা কিছু লাইন থাকে, যে লাইনের মাধ্যমে এলইডি জ্বলে। আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের এই জায়গার থেকে ভোল্টেজ আসে না। ভোল্টেজ না আসার কারণেই মিটার আমাদের দাঁড়াবে না এবং আমাদের ফুল চার্জ দেখাবে না। চার্জই তো হবে না, তো ফুল চার্জ কোন জায়গায় দেখাবে? তো সেই বিষয়ে বিস্তারিত কাজগুলো এইটাই থাকবে এই ভিডিওতে। আমি এটা খুলে নিলাম, এখন আপনাদের বাস্তব প্রমাণ দেখাইতেছি। টিউবটা পুড়ে যাওয়ার পরে দেখেন এই জায়গায় তারটা মোটামুটি লেগে আছে এবং পুড়ে কালো হয়ে গেছে। এর ফলেই আমাদের চার্জ কিন্তু আউটপুট হয় নাই, আর এবং আমাদের চার্জিংটা ফুল দেখায় নাই। তো চার্জিং ফুল দেখাইতে হলে এ জায়গার থেকে ফুল কন্ট্যাক্ট পেতে হবে, লুজ কন্ট্যাক্টে আমাদের ফুল চার্জ দেখাবে না। তো সেক্ষেত্রে বলতে পারেন, জলিল ভাই এটা তো যতই লাগাই দেব পুড়ে যাবে, তো এখানে কি করণীয় আছে? তো সেই বিষয়ে আমি করণীয়টা আপনাদের দেখাবো। আমি তারটা খুব সুন্দর করে কেটে নিলাম, এখন আমি চাকু দিয়ে এটারে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে আমি আপনাদের সাধারণ একটি সিক্রেট দেখাবো, যা আপনার হাতের কাছেই আছে। আর আপনার এই হাতের কাছে থাকা এই জিনিসটা দিয়ে যদি আপনারা এই কাজটি করেন, তো আপনারা এটা সাকসেস হবেন। তো আমাদের অন অফ সুইচের যে ভিতরে দুইটা কানেক্টর থাকে, এই যে দেখেন আমার হাতে, এটা এবার সাধারণত পিতলের কিংবা তামার হয়ে থাকে। তামা আর পিতলে কিন্তু ঝালাই ধরবে, কিন্তু আমাদের যে তারটা বা ট্রান্সফরমার যে তারটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম, আর এই অ্যালুমিনিয়ামে কিন্তু ঝালাই ধরে না। তো আমরা কি করব, এই তারের সাথে এটা অ্যাডজাস্ট করে নেব। আর এখানে যে একটা স্ক্রুপ আছে, এই স্ক্রুপটা দিয়ে আমরা টাইট দিয়ে দেব। তারপরে এই কানেক্টরটা ওই জায়গায় ঝালাই করে দেব, যার ফলে আমাদের লুজ কন্ট্যাক্টটা আর হবে না। তো এই ছিল আজকের এই কাজটি। তো আমি কিভাবে লাগাইতে হবে সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই, আর কিভাবে ঝালাই দেবেন তো সেই বিষয়টাও আপনাদের সুন্দর করে দেখাই দেব। তো আমি এই জায়গায় লাগাইনি, তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি টাইট করে দেব। টাইট করার পরে তারপরে আপনাদের ঝালাই করে দেখাবো। তো আমি টাইট দিয়ে নিচ্ছি। আপনারাও খুব সুন্দরভাবে এই ধরনের একটি কানেক্টর ব্যবহার করবেন, যার ফলে আপনাদের লুজ কন্ট্যাক্টটা আর হবে। তো আমি রাং দিয়ে এই জায়গায় একটু ঝালাই করে নিচ্ছি, যাতে আমার ঝালাইটা ধরনের সুবিধা হয়। তো আপনারাও এইভাবে রাংটা আগে ব্যবহার করে এই কানেক্টরের উপরে ঝালাইটা ধরাই নেবেন, তাইলে আপনার ওই জায়গা যাইয়া আপনার ঝালাইটা খুব সুন্দরভাবে মিশবে। এখন আমি কানেক্টরটা প্লাস দিয়ে ধরলাম, এখানে ঝালাই দিয়ে দেব। দেখেন খুব সুন্দরভাবে মুহূর্তেই ঝালাইটা হয়ে যাবে। ঝালাইটা করা আমাদের শেষ। এ পর্যায়ে আপনাদের এই কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে জলিল ভাই এই কাজটি আমাদের ভালো লাগছে। আর কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন অবশ্যই কমেন্টে ঠিকানা দিয়ে দেবেন। ধন্যবাদ। কাজ শিখুন প্রতিদিন এসবি বাংলা চ্যানেলে। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আরও একটি মানুষের উপকারে যাতে আসে। ধন্যবাদ।